সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা করব জয়। 200 কোটি টাকার অনিয়ম ও একনায়কতন্ত্রের অভিযোগ, জাতীয় দলের ধারাবাহিক ভরাডুবি। বোর্ড সভাপতি হিসেবে যেন শনির রেশ কাটছেই না ফারুক আহমেদের। তার জন্যই কি তাকে এই পদে রাখতে অনিচ্ছুক সরকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো কৌশল? অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরেক দফা বড়সড় পালাবদলের ছক কষা হচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে এক বৈঠকে ফারুক আহমেদকে জানানো হয়েছে বোর্ডের শীর্ষ পদে তারা পরিবর্তন চাইছেন। শেকড় থেকে শিখরে। কিন্তু কেন এই পরিবর্তন, সে প্রশ্নের জবাব এখনো মেলেনি। পরিস্থিতির এমন ঘূর্ণাবর্তে অনেকেই প্রশ্ন তুলছেন, ফারুক কি স্বেচ্ছায় সরে দাঁড়াতে যাচ্ছেন, নাকি সরকারের এক প্রকার চাপেই পদ ছাড়তে বাধ্য হচ্ছেন। যদিও নির্বাচিত সভাপতি হিসেবে ফারুককে সরিয়ে দেওয়ার এখতিয়ার আইসিসির নিয়মে সরকারের নেই, তবুও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হওয়ায় কিছুটা জায়গা হয়তো থেকেই যায়। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বিসিবিতে জায়গা করে নিয়েছিলেন ফারুক। এনসিসির মনোনয়নে পরিচালক হয়ে আসার পর পরিচালকদের ভোটে তিনি বোর্ডের সভাপতি হন। সে সময় সরিয়ে দেওয়া হয় পুরনো শিবিরের জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমকে। কিন্তু মাত্র 9 মাস যেতে না যেতেই সেই ফারুককেই সরানোর ইঙ্গিত মিলেছে সরকারের শীর্ষ মহল থেকে। এই পরিবর্তনের ইঙ্গিতে বিসিবির ভেতরে চলছে নানা গুঞ্জন। সবচেয়ে আলোচিত নাম জাতীয় দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আইসিসিতে তার চাকরির ম্যাচ শেষ হতে চলেছে আগামী মাসেই। একই সঙ্গে গুঞ্জন উঠেছে তাকে সামনে রেখে বিসিবির আগামী নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করতে চায় সরকার। কিন্তু এখানেই জটিলতা, বিসিবির গঠনতন্ত্রে এর কোনো সুযোগ নেই। ফলে কৌশলের আশ্রয় নিতে হতে পারে, এবং সেই কৌশল হতে পারে ফারুক আহমেদের স্বেচ্ছা পদত্যাগ। সূত্র বলছে, ফারুক সরকারের সঙ্গে আলোচনায় জানিয়েছেন তিনি নির্বাচন করবেন না, এই শর্তে নির্বাচন পর্যন্ত সভাপতির দায়িত্বে থাকতে চান। তবে সরকার হয়তো ততটুকুও চান না। ঈদের আগেই 31 মে বিসিবির জরুরি সভার আগে অনেক কিছুই পরিষ্কার হয়ে যেতে পারে। যদি ফারুক সরে দাঁড়ান, তাহলে এনসিসি আমিনুলকে নতুন পরিচালক করে বোর্ডে নিয়ে আসতে পারে, এবং পরে তাকে সভাপতি নির্বাচন করা নিতান্তই সময়ের ব্যাপার। আমিনুল নিজেও এর আগে মুখ ফিরিয়ে নিলেও এখন আর তা করছেন না, এমনটাই বলছে নির্ভরযোগ্য সূত্র। তবে এই পালাবদলের ছায়া দীর্ঘ হতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য। আইসিসির গাইডলাইন অনুযায়ী কোনো সরকারের হস্তক্ষেপে নির্বাচিত বোর্ডে পরিবর্তন আনা নিষিদ্ধ। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের অভিজ্ঞতা সেই বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সামিউল জয়, 21 টেলিভিশন।